কিন্তু জামাত আর বিএনপি একসাথে হবে না। বিএনপির অবস্থা ভালো দেখতেছি না, কারণ বিএনপি কখনোই ভালো হতে পারবো না। আর এইভাবে চলতে থাকলে সাধারণ জনগণ না বিশ্বাসে উঠে যাবে বিএনপির উপর থেকে। রাজনৈতিক বিভিন্ন বিষয় কিংবা পিয়ার পদ্ধতি নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয় জামাত বিএনপির মতের অনৈক্য, যেখানে রাজনৈতিক টানাপোড়েন চলতে থাকে। তবে গতকালকে জামায়াতের মহাসমাবেশে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান অসুস্থ হলে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তবে এ বিষয়টা অনেকে আবার রাজনৈতিক সৌন্দর্য বলে দাবি করছেন। তবে কী ভাবছে সাধারণ মানুষ, চলুন দেখে আসি। না, অবশ্যই ভালো। একজন গুণী রাজনীতিবিদ পরিচয় দিছে যে তার বিপদের দিনে তার পাশে হাসপাতালে তারা দেখতে গেছে। এটা একটা খুব প্রশংসনীয় একটা উদ্যোগ, প্রশংসনীয় কাজ। সুসম্পর্ক আমি মনে করি হবে না, কারণ আছে বিএনপি আগে সেই মতাদর্শ নাই, ঠিক আছে। সেই জিয়াউর রহমানের মতাদর্শে তারা এখন নাই। যদি থাকতো তাহলে অনেক আগে সমস্ত রাজনৈতিক দলের সাথে তাদের সুসম্পর্ক থাকতো। এটা ভালো, একজনের সাথে সম্পর্ক ভালো থাকলে তার সাথে দেখতে যায় বা ই করে, তাদের সাথে সম্পর্ক ভালো, তারা রাজনীতিবিদ, তারা কোনো দুর্নীতি করে না হয়তো, তার জন্যই দেখতে গেছে। দেশ চালাইতে হলে দ্বন্দ্ব থাকবেই, কারণ যেহেতু এটা ক্ষমতা, চেয়ারটার জন্য সবাই লড়তে চায়। এই চেয়ারটাই যে মূল প্রবলেম। তো এই চেয়ারটাকে যদি সবাই আমরা ভালোর দিকে দেখি, যে সবাই মিলে যদি এই চেয়ারটাকে যদি কারাকারি করি, তাহলে তার হবে না। যে কোনো একজন প্রতিনিধি বানাইতে হবে, তাও আমরা দেশের জনগণ বানাবো, একজনকে প্রতিনিধি বানাবো ভালো দেখা। তারপরে কিন্তু যাকে বানাবো সে তো পরবর্তীতে হয়ে আর জনগণের খবর নেয় না। এখন প্রতিশ্রুতি দেয়, হওয়ার পরে তো আর প্রতিশ্রুতি ভুলে যায়। এটা খুবই ভালো, কারণ মানুষ মানুষেরই জন্যে, সে নেতা হোক আর গরিব হোক, আমরা মানুষের জন্য। একজন ব্যক্তি অসুস্থ হয়েছে, দেখতে গেছে, এটা আমি স্বাগতবাদ জানাই। আর আমরা চাচ্ছি যে এবার নতুন কোনো দল আসুক, দাঁড়িপাল্লাই আসুক ইনশাল্লাহ, কারণ বিএনপির অবস্থা ভালো দেখতেছি না, কারণ বিএনপি কখনোই ভালো হতে পারবো না মনে হয়। যা দ্বন্দ্ব যদি থাকতো তাহলে কালকে অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনার যেত না মহাসচিব, বিএনপির মহাসচিব যেত না তাকে দেখার জন্য, তাতে বোঝা যায় তাদের সম্পর্ক ভালো। আমরা সাধারণ মানুষ হিসাবে বা একজন গাড়ি চালক হিসাবে যেটা দেখতেছি সেটা হলো সাপার বেজির মতো, একে অপরকে পাইলেই সবল মারতে চাচ্ছে। এটা আমাদের জন্য যেমন কাম্য না, ওনাদের জন্যও কাম্য না। কিন্তু গতকালকে দেখলাম যে বিএনপি মহাসচিব জামাতে আমির অসুস্থ হওয়ার পরে দেখতে গেছেন, এই বিষয়টা এটা একটা পলিসি মানে রাজনৈতিক একটা পলিসি, কাটিসি মাত্র। কিন্তু এটা আপনারা যেমন দেখছেন যে সেক্রেটারি সাহেব আমিরকে দেখতে গেছেন জামাতের, কিন্তু এখানে আমরা এটাও দেখছি সালাউদ্দিন সাহেব আবার বলছেন যে আমাদের তো দাওয়াত দেয়নি। তা আমরা কি বুঝবো? ওনাদের এই মায়ের পিস আমাদের সাধারণ জনগণকে একদম পিষিত করে ফেলছে। আর এইভাবে চলতে থাকলে সাধারণ জনগণ না বিশ্বাসে উঠে যাবে বিএনপির উপর থেকে। সেক্রেটারি সাহেব গেছেন, দেখতে গেছেন, এটা তো আমি প্রথমেই বলছি যে এটা কাটিছি। এখানে ভালো কিছু আশা করা যায় বলে আমি মনে করি না। এটা পলিটিক্সভাবে তারা পলিটিক্যালি একজনারকে দেখতে যায়, হ্যাঁ, এটাই স্বাভাবিক। আমরা পিছনেও দেখছি, পিছনে যারা ছিলেন তাদের বেলায়ও দেখেছি, এখনও দেখতেছি সেম জিনিসটা। রাজনৈতিকভাবে তো বিএনপি ওপিনিয়ন দিয়েই দিয়েছে যে জামাতের জন্য আমাদের কোনো আর দরজা খোলা নেই। এটা তো বিএনপির সালাউদ্দিন সাহেব বলেই দিয়েছেন। মির্জা ফখরুল দেখতে গেছে, এটা তার সম্পর্ক ভালো আছে এই জন্য দেখতে গেছে। আগে তো তাদের সাথে একসাথে জোট আছিল, ওই জন্য দেখতে গেছে এরা। জামাত চাইতেছে তারা নতুনভাবে চালক, আর আগে তো ওদের সাথে ছিল, ওদের সাথে থাকার পরে অনেক নির্যাতন সহ্য করছে, অনেক কিছু সহ্য করছে। তখন তো বিএনপি বাকনে নাই, সেটা জামাতের অনেকগুলি লোকের ফাঁসি হইলো, বিএনপি সেটার তেমন প্রতিবাদ জানায় নাই। এখন জামাত মনে করছে যে আমি একদমভাবে আলাদাভাবে দেখি, চেষ্টা করি। আর নতুন দল হিসেবে যারা আলেম ওলামারা আছে, ওরা ঐক্যভাবে যদি আগামীবার যদি নিয়ে যেতে পারে, তাহলে দেশের জন্য ভালো কিছু আসবে ইনশাল্লাহ, এটা মনে করি। এটা তো রাজনীতিকের একটা হিসাবে, প্রতিবেশী হিসাবে দেখতে গেছে, সেটার সাথে আর রাজনীতিকের সাথে সম্পর্কের সাথে এক না। সেটা গেছে যাওয়ার জন্য যাওয়া, আর তখন কি ছাড় দিবে? অন্য কিছু যদি রাজনীতিকে টানাফড়ন হলে সেটাকে তো আর ছাড় দিবে না। এখন দেখতে যাওয়ার দরকার, দেখতে গেছে, এটা দায়িত্ব তাদের। একত্রিত হবে না ইনশাল্লাহ, ওরা হবে না। আর হয়তো অন্যগুলা হইতে পারে, জামাতের সাথে অন্য ইসলামী দল যেগুলি আছে এগুলি একত্রিত হইতে পারে, কিন্তু জামাত আর বিএনপি একসাথে হবে না। সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি এটা একটা ভালো লক্ষণ, এবং জামাতের সঙ্গে আমার মনে হচ্ছে অথবা বিএনপির আর জোট নেওয়ার সম্ভাবনা বেশি। এইটা রাজনীতিক একটা সৌন্দর্য, বাংলাদেশের রাজনীতিক একটা সৌন্দর্য। বাংলাদেশে আমরা যতটুকু দেখেছি যে আমরা ইয়ে লেভেলও, জেলা লেভেলও
আমাদের কর্মীদের মধ্যে বোঝাপড়ার অমিল থাকলেও আমাদের নেতাদের মধ্যে এখনও আন্তরিকতা আছে, এর জন্য এই আন্তরিকতা থেকেই যাওয়া মূলত। এদারিং দেখা যাইতেছে দণ্ড কথাবার্তা বলতেছে, কারণ অন্ত আলাদা হয়ে গেছে এই জন্য বলতেছে।